টেনশন বা চিন্তা মানব জীবনের একটি অপরিহার্য অংশ। এটি প্রায় সবার সাথে ঘটে যেতে পারে, তবে কেউ কেউ অল্প ঘটনায় টেনশন বা চিন্তায় পড়ে। তারা যেভাবে জীবন পরিচালনা করে তা সাধারণত নিয়মিত প্রকারে টেনশনের বাধা হয় না। যে ধরনের মানুষ অল্পতেই টেনশনে পড়ে তা নিয়ে কয়েকটি দৃষ্টিকোণ আলোচনা করা যায়। ১. স্বস্তিতে বিশ্বাসী। অনেক সময় মানুষের টেনশন বা চিন্তা উৎপন্ন হয় তার স্বস্তির বিষয়ে। যারা তাদের স্বস্তি ও সুখে বিশ্বাস রাখে তারা সাধারণত অল্প ঘটনায় টেনশন পড়ে। ২. আত্মবিশ্বাসী। যারা আত্মবিশ্বাসে সমৃদ্ধ তারা সাধারণত ছোট সমস্যায় টেনশন পাতেন না। তারা নিজের সামর্থ্যে বিশ্বাস রাখে এবং সমস্যার সম্মুখীন হয়ে উত্তরদায়ীভাবে কাজ করে। ৩. সুস্থ জীবনযাপন। পুরোপুরি সুস্থ জীবনযাপন করা, যেমন নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত শ্রবণ, পরিমিত খাবার ইত্যাদি করে স্বাভাবিকভাবে মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত থাকে। এই ধরনের মানুষরা সাধারণত অল্প ঘটনায় টেনশন পাতেন। ৪. পরিচালক দক্ষতা। কিছু মানুষ সমস্যা সমাধানে প্রফেশনাল ও পরিচালক দক্ষতা প্রয়োজন মনে করেন না। তারা নিজেরা সমস্যার সমাধান করার চেষ্টা করেন, যা টেনশন ও চিন্তা কমিয়ে আনে। ৫. পরিবারের সাথে সম্পর্ক। স্ত্রী, সন্তান, পিতামাতা ইত্যাদি পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকলে মানুষ সাধারণত টেনশন পাতেন না। ৬. স্বল্পমাত্রায় পরিশ্রমের দ্বারা। অনেক সময় মানুষের টেনশন সৃষ্টি হয় প্রচুর পরিশ্রমের ফলে। কিন্তু যারা সাধারণত বিচার করেন যে মোটামুটি পরিমাণে পরিশ্রমের মাধ্যমে সঠিক সময় মোটামুটি বিশ্রাম নিয়ে থাকতে হবে তারা অল্প ঘটনায় টেনশন পাতেন। ৭. সময় পরিচালনা। সময়ের সঠিক পরিচালনা একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। যারা তাদের সময় ঠিক মানে এবং পরিচালনা করেন তারা সাধারণত অল্প ঘটনায় টেনশন পাতেন না। ৮. সৎ মনোবল। একজন সৎ মনোবল বিশেষভাবে জীবনের প্রতিটি পর্যায়ে সহানুভূতিশীল হতে পারে। সৎ মনোবলের মানুষ অল্প ঘটনায় টেনশন পাতেন না এবং সমস্যার সম্মুখীন হয়ে নিজের সমাধান করেন। সামগ্রিকভাবে অল্প ঘটনায় টেনশন পাওয়ার মানুষরা সাধারণত সুস্থ, আত্মবিশ্বাসী, সুস্থ জীবনযাপন ও সৎ মনোবলের সাথে জীবন পরিচালনা করে। এদের বিপরীতে যারা বিপর্যস্ত, অব্যবস্থিত ও দুর্বল মনোবল ধারণ করেন তারা সাধারণত ছোট সমস্যায় আবদ্ধ হতে পারেন।